ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত। আছে শব্দটা আছে কিনা? এই শব্দটা বলতে দেরি হয় সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা, সকলেই রাসূলের সামনে বসে নবীজির চেহারা তাকায়া তাকায়া রাসূলের আওয়াজ শুনতেছে। কিন্তু মাঝখান থেকে একটা লোক চিৎকার করে বেহুশ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সকলে তাকায়া ওই লোকের দিকে তাকায়া রয়েছে। আল্লাহর নবী ডাকতে বলেন, আবু বকর, আমি যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার ভিতরের যে ঘটনা, ভিতরের যে মহত্ব, এই মহত্বটা আমার সামনে সাহাবায়ে কেরামদের ভিতরে কেউ বুঝতে পারে নাই। কিন্তু তুমি কি করে বুঝলা? এমনি আবু বকর সিদ্দিক ডাকতে বলেন, নবীজি এই পাতা শব্দটা বলতে দিন হলে আমার কলিজার ভিতর থেকে সাক্ষ্য বের হয়ে আসলো। আমার মনে হয় নবীজি দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে গেছে। রাসূলের দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে বিদায়ের সূরা নাযিল করে দিয়েছেন। এই সূরার ভিতর থেকে আমি আওয়াজ পাইতেছি আমার নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। এবার বলুন তো দেখি, রাসূল দুনিয়া থেকে বিদায় হলো নাকি এখনো মিম্বরে বসা? হযরত আবু বকর সিদ্দিক শুধু একটু চিহ্ন পাইলেন, সূরার ভিতর থেকে মনে হয় নবী আর বেশি দিন থাকবে না। কারণ সূরাতে যে বক্তব্যগুলো আল্লাহ বলছেন এই বক্তব্য প্রমাণ করে আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার সময় কাছাকাছি হয়ে গেছে। তিনটে মনে যাবে আল্লাহর নবী কি বিদায় হতে পাশম দিতে গিয়ে বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাকে একটা অফার দিয়েছেন। এই অফারটা হলো ওই প্রিয় বান্দা কি দুনিয়াতে থাকবে না দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়াটাকে পছন্দ করে? আল্লাহর প্রিয় বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়াটাকে পছন্দ করে নিয়েছে। এই কথা বলতে তিনি হযরত আবু বকর চিৎকার করে করে কান্না করে আর সাহাবায়ে কেরামকে বলে, তোমরা বোঝো নাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্দা আমার প্রিয় বান্দাটা দুনিয়া থেকে চলে যাওয়াকে নির্বাচন করেছে। ওই প্রিয় বান্দাটা কে তোমরা কি বুঝতে পেরেছো? আমি আবু বকর বলে দিতে পারি ওই প্রিয় বান্দা হলো আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর কান্না করে আর বলেন, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি কিভাবে থাকবো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার চিহ্ন নবীজির কাছ থেকে পাওয়ার সাথে সাথে কান্না করতেন। প্রিয় ভাইয়েরা আমার, একটু লক্ষ্য করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে থাকা অবস্থায় সবচেয়ে বেশি পছন্দ করতেন নবীর চেহারাকে তাকায়া তাকায়া দেখা। আল্লাহর নবীজি যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ইশরাকের সময় বাদে রবিউল আউয়াল, কথাগুলো দিনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বাদে রবিউল আউয়াল ইশরাকের সময় নবী দুনিয়া থেকে বিদায়, কোনো মুহাদ্দিসের দ্বিমত নাই, কোনো মুফাসসিরের দ্বিমত নাই। সকল মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, বড় বড় স্কলারগণ সকলে ব্যাপারে একমত যে বারে রবিউল আউয়াল আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীজি বারে রবিউল আউয়াল দুনিয়া থেকে ইশরাকের সময় বিদায় হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামের চিত্রটা কেমন হয়েছিল
রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় সাহাবী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পাইলেন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবী চলে যাওয়ার যে ব্যথা, যে বিরহ, ওই ব্যথাটাকে হযরত আবু বকর সহ্য করার, হজম করার জন্য চেষ্টা করলেন। কারণ হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কারণ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এর আলামত চিহ্ন আমি আপনার থেকে বুঝতেছি, কিন্তু অন্য কোন সাহাবীরা এই চিহ্নগুলো বুঝতে পারে নাই। হযরত আবু বকর আল্লাহর নবীর ভালোবাসা, আবু বকরের সাথে নবীর বন্ধন, নবীর মহব্বত কেমন ছিল। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সাথে সাথে হযরত আবু বকর পুরার পৃষ্ঠভূমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে গেলেন। মসজিদে নববীর ভিতর হইয়া আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীকে ডাক দিলেন, নবীজি কোনো জবাব দেয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার উপর থেকে চাদরটা সরায়া আল্লাহর নবীজির কপাল মোবারকে হযরত আবু বকর একটা চুম্বন করে দিলেন। সুবহানাল্লাহ। চোখ দিয়া গড়ায়া 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 কলিজা ছিঁড়া বেটা গুলো পড়তেছে, কিন্তু আজকে আবু বকর কিন্তু বিচলিত হয়ে যায়, ভেঙে পড়ে। অন্য সাহাবীর অবস্থা কি হবে? হযরত আবু বকর দাঁড়ায় রইলেন, নিজের ভিতরে এই ব্যথাটা সহ্য করে নিলেন। তাফসীর প্রমাণ করে হযরত আবু বকর যে ব্যথাটাকে সহ্য করলেন, এই সহ্য করার কারণে ভিতরে কলিজাটা হযরত আবু বকরের ছাই হয়ে গেছিল। আবু বকর সিদ্দিক যখন মুখ দিয়া নাক দিয়া যখন শ্বাস নিতেন, সাহাবায়ে কেরাম সাক্ষী হইয়া হাদিস লিখছেন যে আমরা আবু বকর সিদ্দিকের নাকে মুখে শ্বাসের সাথে কলিজা পুরো গন্ধ পাইতাম, কলিজা পুরো গন্ধ পাইতাম। চিন্তা করেন আবু বকরের কলিজায় নবীর মহব্বত কেমন ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে রাসূলকে ভালোবাসতেন, কিতাবের ভিতরে লেখে উনি যে বিছানায় ঘুমাইতেন, ওনার বিছানা বরাবর ওনার কোলের যে উপরে চাউনি ছিল। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম যখন এই কোলের ভিতরে ঢুকলেন, উপরে তাকায় দেখলেন অনেকটা জায়গা কালো হয়ে রয়েছেন, কালো হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন এটা কেন, এটা কিসের চিহ্ন? পরিবারের ভিতর থেকে জবাব হলো রাসূলের বিদায়ের বিরহ ব্যথা হযরত আবু বকর বরদাস্ত করতে পারে নাই। এই বিছানায় শুয়ে শুয়ে আহ আহ করে বিরহ ব্যথায় যে শ্বাসগুলো ওনার ভিতর থেকে বের হয়েছিল, এই শ্বাস বের হতে হতে ওনার উপরের চামড়াটা কালো হয়ে গেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ভালোবাসতেন কেমন। আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, কিন্তু আজকে আওয়াজ করে না। সাহাবায়ে কেরামের দৃশ্য দেখতেছে, ইশরাকের সময় নবী দুনিয়া থেকে বিদায়। দুই নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দুনিয়া থেকে বিদায়ের খবরটা পাইতে দেরি হয়, এমনি পাগল হয়ে গেছে। ওনার পাগলামির মতো মাতাল এসে গেছে। টান দিয়া তরবারি হাতে নিয়ে দৌড়ানো শুরু করছে, আর বলতেছে মান কালা, এই সাহাবীরা আমার সামনে যারা বলবে আমার নবী নাই, আমার সামনে যারা বলবে আমার নবী নাই, আমার তরবারি দিয়ে আমি কিন্তু তাদেরকে দুই টুকরা করে ফেলবো। বলবি না আমার নবী না, আমার নবী আছে।
দৌড়াইতেছে, মসজিদে যখন ভিতরে গেলেন দৌড়াইতেছে, আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি কোনো জবাব দেয় না। হযরত আবু বকর তরবারি নিয়ে পড়তেছে, আর সাহাবায়ে কেরামদেরকে হযরত আবু বকরের পাগলামি মেরে গেছে, হযরত ওমরের পাগলামি। তরবারি পড়াইতেছে আর বলতেছে, বলবি না আমার নবী নাই? এবার চিন্তা করেন তো, নবী দুনিয়া থেকে চলে গেছেন, এই খবর পাওয়ার সাথে সাথে 2 নাম্বার খলিফাতুল মুসলিম হযরত ওমর পাগল হয়ে গেলেন, তরবারি নিয়ে দাঁড়ায়া গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খবর যখন পাইলেন নবী দুনিয়াতে নাই, দৌড়ায় এসে রাসূলের সামনে দাঁড়াইয়া নবীজিকে 3টা ডাক দিলেন, ইয়া আবাতি, ও আমার প্রিয় বাবা। কারণ ওসমানের শ্বশুর হলেন আমার নবী, শ্বশুরকে বাবা বলা যায় কথা কোন ঠিক না বেটি? আরেকবার ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কোনো জবাব দেয় না। রাসূল চাদরের ভিতর থেকে মাথা আজকে উঠায় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বেহুশ হয়ে জায়গাতে পড়ে গেলেন। কিতাবে লেখে জোহর পর্যন্ত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো খবর ছিল না, কোনো খবর ছিল না। রাসূল নাই দুনিয়াতে, এই খবরটা পাইতে দেরি হয়। রাসূলকে ডাক দিলেন, নবীজির আওয়াজ পাই না, হযরত উসমান বেহুশ হয়ে গেলেন। কোন কোন রিওয়ায়াতে লেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত ওনার কোন জবানে কথা বের হইতো না, শুধু নামাজটা পড়তে পারত, আর কিছুই করতে পারতেন না। 3 দিন পরে ওনার স্বাভাবিক অবস্থা ফিরে আসলো। এবার বলেন তো দেখি, নবীর মহব্বত সাহাবায়ে কেরামের কলিজায় বেশি না আমাদের কলিজায় বেশি? বুঝতেছেন তো? বুঝা বলতেছেন তো? সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন বেশি না আমি আর আপনি ভালোবাসি? তাহলে এবার শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নাম্বার খলিফা ইসলামের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সবচেয়ে মহব্বতের জামাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির খবর পেয়ে রাসূলের ঘরে ঢুকলেন, নবীজিকে সালাম করতেছে। আল্লাহর নবী এখনো জবাব দেয় না। কথা বলেন, রাসূলের জবাব আসবে? রাসূল আসে না চলে গেছেন? দুনিয়াতে আসে না চলে গেছেন? এটা একটা প্রকাশ্য চিত্র না মিথ্যা চিত্র? জবাব দেন। এটা প্রকাশ্য চিত্র না মিথ্যা? প্রকাশ্য। রাসূল যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এটা প্রকাশ্য নাকি মিথ্যা? প্রকাশ্য নাকি বানাও? প্রকাশ্য। তাহলে আমার যে সমস্ত মায়েরা এখনো বলে এই কথা, আল্লাহ রাসূল আছে, হাজির নাজির আমাদের মসজিদে আসে, মাহফিলে আসে, মিলাদে আসে, তাদের এই কথাটা সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? কারণ নবীজি আসছেন 12 রবিউল আউয়াল সোমবার দিন, আবার নবীজি 12 রবিউল আউয়াল সোমবার দিন ইশরাকের পরে দুনিয়া থেকে বিদায়। কথা বলেন না কেন? বিদায় হয়ে গেছেন। দুনিয়াতে রাসূল নাই, নবীজি আছেন, তবে রওজা পাকের ভিতরে জীবিত। কোথায় জীবিত? রওজা পাকের ভিতরে। রওজা পাকের ভিতরে রাসূলকে সাহাবায়ে কেরাম শুয়ায়া নবীজির উপরে মাটি দিছেন কিনা? কথা বলেন, দিছেন কিনা? যারা রাসূলের রওজা দেখেন, রওজা দেখার জন্য সৌদি যাওয়া শর্ত না, 24 ঘন্টাই রওজা দেখা যায়। এখন দেখা যায় কিনা? ইন্টারনেটে আপনি সার্চ করলেই রাসূলের রওজা দেখতে পাইবেন, একেবারে শুরু শেষ সব কিছু দেখতে পাইবেন। ভালো করে দেখেন উপরে কি দেওয়া। প্রিয় ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম আবারও বলেন তো, সাহাবায়ে কেরামের দিলে রাসূলের মহব্বত বেশি না আমাদের দিলে বেশি? এই বিশ্বাসটা আপনাদের দিলে হইছে তো? তাহলে এবার আসেন,
নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে হযরত আবু বকরের অবস্থা, উমরের অবস্থা, হযরত উসমানের অবস্থা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা, পাগল পাড়া, বেহুশ, কিছুই বলতে পারে না তারা। সবচেয়ে বড় হৃদয় বিদানা কথা যেটা, নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আল্লাহর নবীজির মেয়ে হযরত ফাতেমা দুনিয়াতে জীবিত ছিল। কে জীবিত ছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে riwayat আছে হাদিস শরীফের ভিতরে। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সাহাবায়ে কেরামদের ভিতরে আল্লাহর নবীজির আজওয়াজে মুতাহহারা, নবীজির বিবিরা সহ অন্যান্য সাহাবীদের স্ত্রীরা সকলে মিলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গ্রাম করে মাঝখানে রেখে বসে আছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকের দিনে কোনো কথা বলে না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতেছেন না, কোন কথাই বলতেছেন না। কিতাবে আসছে হাদিস শরীফের কাল হাজার, হযরত ফাতেমার জন্য একটা পাথরের মতো হয়ে গেছে, মাটির একটা চাকার মতো হয়ে গেছে, জমে গেছে, কোনো হাসি নাই, কান্না নাই, আওয়াজ নাই, কিছু নাই, মোটা হয়ে গেছেন। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইকা বলেন, ও নিসা মহিলারা, তোমরা একটু চেষ্টা করে ফাতেমাকে আওয়াজ করতে বলো, তাকে বলো সে ভালো করে কান্না করো, অথবা তোমাদের সাথে সে কথা বলো। এই অবস্থায় যদি আর কতক্ষণ সে অতিবাহিত করে, আমার মনে হয় ভিতরে তার কলিজাটা ফেটে যাবে, নাকি মুখে রক্ত প্রবাহিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরত ফাতেমাকে চেষ্টা করানোর পরে দুইটা কথা বলেছিলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। ও মদিনার নবীরা, আমাকে আজকে কথা বলতে তোমরা বইলো না, আমাকে আজকে তোমরা আওয়াজ করতে বইলো না, আমার উপরে যে মুসিবত আসছে, আমি যে বিপদে পতিত হয়েছি, এই বিপদটা, এই মুসিবতটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর দিনের উপরে পড়তো, আমার মনে হয় দিনের আলোটা নিভে রাত্রিতে পরিণত হয়ে যেত। এমন একটা ব্যথায় আমি আজকে আছি, আমার এই ব্যথাটা যদি আল্লাহর দিবসের আলোটাকে দেওয়া হয়, এই আলোটা নিভে যাবে, এটা আধার হয়ে যাবে, রাত্রে পরিণত হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায়ের সময় সাহাবায়ে কেরামের অবস্থাটা এমন ছিল, নবীজির সামনে যারা ছিল তাদের অবস্থা এমন ছিল, তারা কলিজা দিয়ে রাসূলকে মহব্বত করেছেন, চিত্র দেখাইছেন, আমরা ইতিহাস পড়লেও বুঝি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম পাগলামি করতেছেন, আবু বকর সিদ্দিক তখন কোরআনুল কারীমের একটা আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। ওমর পাগলামি করিল না, কারণ মুহাম্মদ একজন নবী, একজন রাসূল, ওনার পূর্বে এমন আরো নবী রাসূল দুনিয়াতে আসছে, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অতএব মুহাম্মদ নবী রাসূল, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরত ওমর বলে, আমার মনে হইছে আবু বকর যখন আয়াত তেলাওয়াত করছে, মনে হয় আয়াতটা নতুন ভাবে নাযিল হইছে। সুবহানাল্লাহ। আমি আয়াতের অর্থ জানি, ব্যাখ্যাও জানি। ওমর বলেন, আমি এই আয়াতের অর্থ জানি, ব্যাখ্যাও জানি, কিন্তু এই সময় এই আয়াত আমার সামনে নাই। ওমর হযরত আবু বকর যখন বলে দিলেন, ওমর এরকম পাগলামি করতেছো কেন? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো শুধু একজন রাসূল আর নবী, قد خلت من قبله الرسل, ওনার পূর্বেও এমন নবী রাসূল দুনিয়াতে আসছে, ওনারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। অতএব আমাদের নবী, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এখানে এত বিচলিত, এত পাগলামি করিও না। তবে শোনো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। তুমি যদি মুহাম্মাদের ইবাদত করো, মুহাম্মদকে শুধু মানিয়া থাকো, তাহলে আজকে থেকে মুহাম্মদ বিদায় হয়ে গেছে, তোমার কিছুই করা লাগবে না। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। আর তুমি যদি আল্লাহর ইবাদত করে থাকো, তাহলে আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ কোনদিন মরবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ আছেন, থাকবেন। কথা কোন ঠিক না ঠিক? অতএব পাগলামি করিও না। আমরা তো আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদতটা সঠিকভাবে করার জন্য নবী আমাদের শিক্ষক ছিল, রাসূল আমাদের শিক্ষক ছিল। অতএব উনি আমাদেরকে যে মিশন শিখিয়ে দিয়ে গেল, এই মিশনটাকে আঁকড়ে ধরে আমাদের মরণ পর্যন্ত আমরা আল্লাহর ইবাদত করে যাব। হযরত আবু বকর সিদ্দিক মিম্বরে বসে এই ভাষণটা দিয়েছিলেন। ওমর বলেন, আমি দেখতেছি আবু বকরের কথাগুলোর জন্য আসমান থেকে নতুন করে নাযিল হইতেছে। এরপরে বলেন, আমি এই কথাগুলো ভালো করেই জানতাম, কিন্তু এই সময় আমার মনে ছিল না। প্রিয় ভাইরা, যে কথাটা বুঝাইতে চাচ্ছি, এই কথাটা হলো নবীজির মহব্বত আমাদের অন্তরে বেশি না সাহাবায়ে কেরামের অন্তরে বেশি? সাহাবায়ে কেরামের অন্তরে বেশি আছেন কিনা? তাহলে এবার আরেকটা কথা শুনেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দে রাব্বিহি, ছোট্ট করে বলি যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, এতটুকু মনে রাখেন। ওনার বাসা এবং খেজুর বাগান মদিনার মসজিদের পাশাপাশি। যায়েদ ইবনে আব্দে রাব্বিহি ইশরাকের পরে ফজরের নামাজ পড়ে উনি তলি নিয়ে খেজুর পাড়ার জন্য উপরে উঠছে ওনার বাগানে। মহব্বতে রাসূল সাহাবায়ে কেরাম কেমন ভাবে করেছেন রাসূলকে একটু ভালো করে দেখেন। এমত অবস্থায় ওনার খেজুরের বাগানের রাস্তা দিয়া দৌড়াই একজন সাহাবী যাইতেছেন। ওনার জবানে আওয়াজ, কদ মাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মদিনার সাহাবীরা, এই কিছুক্ষণ আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিছুক্ষণ আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আওয়াজটা হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি খেজুর বাগানের উপরে উনি খেজুর তলিতে রাখতেছেন। আওয়াজ পাওয়া মাত্রই নিচে তাকায়া সাহাবীকে আটকাইলেন, বললেন, কি বলো? ও আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, তুমি কি খবর পাও নাই আল্লাহর নবী কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? হাদিসের ভিতরে কি ঘটনাটা এভাবে আসছে। এই আওয়াজটা পাওয়ার সাথে সাথে হযরত যায়েদ ইবনে আব্দে রাব্বিহির হাত যেন লোহার মতো হয়ে গেছে। ওনার হাত খেজুরের ভিতরে আটকেছে না, ওনার তলিটা আটকায় রাখার মতো ওনার শক্তি নাই। তলিটা চিরে খেজুর বাগানের নিচে পড়ে খেজুরগুলো চিপকে পড়ে গেছে। উনি উপর থেকে নিচে নেমে আসবেন, শক্তিটা ওনার নাই। হাদিসের ভিতরে লেখে উনি উপর থেকে গড়ায়া 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 নিচে পড়ে লাফাইতেছেন। দুইটা হাত রব্বে কারীমের দিকে এরকম ভাবে বাড়ায় বলতেছেন, আল্লাহ, যে খবরটা আমি পাইলাম, এই খবর যদি সঠিক হয়, আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় থাকে, তাহলে আজ থেকে এই মুহূর্তে আমি আপনাকে জানাই দিতে চাই, আমার দুইটা চোখ দিয়ে আমি আর আপনার সূর্যের কিরণ দেখতে চাই না, আমি দুনিয়ার আলো দেখতে চাই না, আকাশ জমিন আমি দেখতে চাই না। আমার মাহবুব নবীজি দুনিয়াতে নাই। আমার নবীর সামনে আমার বাচ্চাদেরকে নিয়ে গিয়ে দাঁড়াইলে বাচ্চারা যখন খিদায় কান্না করতো, রাসূলের চেহারায় দেখে দেখে তারা সাথে সাথে হেসে বাড়িতে ফিরে আসতো। সুবহানাল্লাহ। রব্বে কারীম আল্লাহ, আমার মাহবুব নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে থাকে, আল্লাহুম্মা কুফা বাসারি, আমার দুইটা চোখ এই মুহূর্তে আপনি অন্ধ বানায়া দেন। আমার রাসূলকে দেখতে না পারলে
হ্যাঁ, যখন আমি জান্নাতে যাব আমার চোখের আলোটা আবার ফিরাইয়া দিয়েন, ওই জান্নাতের ভিতরে আমি আমার চক্ষু দিয়া আপনাকে দেখবো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মন পড়ে পড়ে দেখবো। কিন্তু এখন কুফা বাসারি আমার চক্ষুটা আপনি এই মুহূর্তে অন্ধ বানায়া দেন, কারণ নবী নাই, চক্ষু দিয়ে আমি রাসূল থেকে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কিছুই দেখতে চাই না, কারণ নবীর যে শ্রেষ্ঠ দুনিয়াতে কিছু নাই। আমার চোখ যে চক্ষু দিয়ে রাসূলের চেহারা দেখলো, এই চক্ষু দুনিয়াতে নবীর চেহারা না দেখলে আর কিছুই দেখতে চাই না। হাদিস প্রমাণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর দোয়া কবুল করে সাথে সাথে ওনাকে অন্ধ বানায়া দিয়েছে। নবী প্রেম, রাসূল প্রেমের নজির আজ 1450 বছর পরেও এই ঘটনা প্রমাণ করে সাহাবায়ের কলিজা থেকে আল্লাহর নবীকে তারা বেশি ভালোবাসতো। কি বলেন, ঠিক না বেটি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একজন সাহাবী, হাবশী সাহাবী, যে সাহাবী নবীর মসজিদের মুয়াজ্জিন ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কোন সময়? বলেন, ইশরাকের সময়, সকালবেলা ফজরের নামাজের পরে। এই সময় সাহাবায়ে কেরাম আস্তে 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 সমস্ত সাহাবায়ে কেরাম এখানে জমায়েত হয়ে গেল। সাহাবায়ে কেরামদের ভিতরে কেউ দাঁড়াইতে পারে না, সকলে বিচলিত অবস্থায় কান্না করতেছে, কেউ বেহুশ হয়ে আছে। ঠিক এই দ্বিতীয় সময় চলে যেতে যেতে জোহরের সময় হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, নবীজি দুনিয়া থেকে যাওয়ার পূর্বে একটা ঘোষণা দিয়ে গেছেন, আসসালাত আসসালাত মিম্মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, আমি চলে যাই, তোমাদেরকে আমি নামাজ দিয়ে যাই, সাবধানে নামাজ কিন্তু তোমরা ছেড়ে দিবা না। বেলাল রে, নবী দুনিয়াতে যাওয়ার শেষ কথা ছিল আসসালাত। অতএব রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীর মিশন আমাদেরকে ধরে রাখতে হবে। এই জন্য আর দেরি করো না, ওঠো, মিনারে জোহরের আযান দাও, নামাজ পড়তে হবে সকলকে নিয়ে। হযরত বেলাল বলেন, আবু বকর, আমাকে আযানের কথা বলিয়েন না, আমি আযান দিতে পারবো না, আমার শরীরে শক্তি নাই, আমার শরীরে আযান দেওয়ার মতো এরকম অবস্থা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই নাম্বার আয়েশা করে হাতে ধরে বলেন, ভাই, তুমি যদি আযান না দাও সাহাবায়ে কেরাম সজাগ হবে না, কারণ তোমাদের আওয়াজ কণ্ঠটা শুনলে সাহাবায়ে কেরাম মনে করবে নবীর মুয়াজ্জিন আযান দিচ্ছে, রাসূল মনে হয় নামাজ পড়াইবে, যাই আমরা ওযু করে মসজিদের ভিতরে যাই। হযরত বেলালকে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে ধরে ধরে মিনারায় নিয়ে গেলেন। মিনারাতে উনি উঠে দাঁড়াইলেন, আযান দেওয়ার জন্য কানে হাত নিয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ যখন মদিনায় বেশি উঠলো, সাহাবায়ে কেরাম প্রত্যেকে নিজের জায়গা থেকে একটু নড়া দিয়া উঠছে। আযান দিতেছেন বেলাল, নামাজের সময় হয়ে গেছে, কিন্তু এই দুইটা শব্দ আওয়াজ শোনা গেল, তিন নম্বরে আর আওয়াজ বেশি আসতেছে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আওয়াজটা আর আসতেছে না। বেলাল তো আযান শেষ করতে পারে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আশহাদু আন্না মুহাম্মাদ শব্দটা উচ্চারণ করতে পারে নাই। হযরত বেলালের কণ্ঠের আওয়াজ আসতেছে না। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া মিনারায় উঠে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগায় আসলো, হযরত ওমর আগায় আসলো। একটু আগায়া থেকে হযরত বেলাল মিনারা থেকে গড়ায়া 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 সিঁড়ির নিচ পর্যন্ত এসে জমিনে ঢেকে যায়। আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার নবী বৈশা রইছে। আমি রাসূলকে দেখা দেখা সাক্ষ্য দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে দেখা যায় এই মানুষটাই তো রাসূল, এই মানুষটাই তো মুহাম্মদ। কিন্তু আজকে আমি তাকায় দেখি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, এমনি আমি মসজিদের ভিতরে তাকায় দেখি আমার নবী বসে নাই, আমার রাসূল নাই। আমি কাকে দেখে সাক্ষ্য দিব? এই জন্য আমি আজকে আযান দিতে পারলাম না। তবে আমাকে একটু হাত দাও ও ওমর আবু বকর, একটা দরখাস্ত আমি তোমাদের কাছে করি। আমি মদিনায় থাকলে আযান দেওয়া লাগবে, অতএব আমাকে ছুটি দাও। আমি আমার বাবার দেশ আমি হাবশাতে চলে যাব। কোনদিন আমি আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মিনারায় দাঁড়ায়া বলতে পারবো না। এই শক্তি সামর্থ্য আমার কলিজাতে আর নাই। কারণ আমি যখন আযান দিতাম দেখতাম আমার নবী বসা, আজকে নবী নাই। আমি তাকাইলেই তো আমার কলিজা ফেটে যায়, কিভাবে আমি আযান দেব? ঠিকই উনি চলে গেলেন ওনার বাবার বাড়ি হাবশাতে, মদিনাতে আর রইলেন না। প্রিয় ভাইয়েরা, যে কথাটা বলতেছি, বলেন তো এই বেলালের কলিজায় আমার রাসূলের মহব্বত বেশি ছিল না আমার কলিজায় বেশি ছিল? কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কোরআন সাক্ষী রেখে বলতে পারি, হযরতে বেলাল ওনার জীবনে কোনদিন মিলাদুন নবী রাসূলের জন্মের উৎসবে মিছিল করে নাই। হযরতে আবু বকর কোনদিন রাসূলের জন্মের উপলক্ষে মিছিল করে নাই। হযরত ওমর কোনদিন রাসূলের জন্মের উপলক্ষে মিছিল করে নাই। হযরতে ওমর করে নাই, উসমান করে নাই, আলী করে নাই। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর ভিতরে কেউ করে নাই। সাহাবায়ে কেরাম 6 লক্ষ, এর ভিতরে একজন সাহাবীও রাসূলের জন্মের উপলক্ষে কোনদিন মিছিল করে নাই, রাস্তায় বের হয় নাই। তারা কোনদিন মিটিং মিছিল করে নাই। রাসূলের জন্মের উপলক্ষে তারা রুটি বিতরণ করে নাই, সেমাই পাকা, তারা এই জাতীয় কাজ করে নাই। সাহাবায়ে কেরামের যুগ চলে গেল, তাবিঈনদের যুগের ভিতরে নাই, তাবিঈনদের যুগের ভিতরে নাই, আমাদের আসলাফের ভিতরে নাই, আমাদের মুরব্বি আকাবিরদের ভিতরে নাই। এই মিলাদের নামে রাস্তায় বের হওয়া, মিটিং করা, মিছিল করা, এই জাতীয় উৎসব করা, আলোচনা করা, এইগুলোর একটা পয়েন্ট কোরআন হাদিসের ভিতরে দেখাইতে পারবেন না। যারা করে এটা পেট পূজারি ছাড়া আর কিছুই হতে পারে না। এটা বন্ডামি ছাড়া আর কিছুই হতে পারে না। প্রথমে বলছি সাহাবায়ে কেরামের সামনে বৈশা, রাসূলের সামনে বৈশা সাহাবীরা কোরআন হাদিস শিখছে। কথা কোন ঠিক না? ওনারা যে জিনিসটা রাসূলের জবান থেকে পাইছেন ঠিক এই আমলটা করছে। সাহাবায়ে কেরাম করে নাই, তাবিঈন করে নাই, তাবিঈন করে নাই, আমাদের আইম্মা আসলাফ করে নাই, মাযহাবের ইমামগণ করে নাই, ইমাম বুখারী করে নাই, তিরমিজি করে নাই, আবু দাউদ করে নাই, ইমাম নাসাই করে নাই, ইবনে মাজাহ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোন ওলি এই জাতীয় কাজে অংশগ্রহণ করে নাই। অতএব আমরাও এই জাতীয় কাজে অংশগ্রহণ করব না, রাজি আছি ইনশাআল্লাহ। কারণ আমরা আমাদের ঈমানকে হেফাজত করতে হবে, ঈমানকে হেফাজত করতে হবে। আমরা রাসূলকে ভালোবাসি, নবীজিকে যারা ভালোবাসে তারা এই জাতীয় কাজ করতে পারে না। কারণ আমার নবী রাসূল দুনিয়া থেকে বিদায়ের আগেই বলে গেছেন, যারা আমাকে ভালোবাসো তোমরা আমার মিলাদ করবা সপ্তাহে সোমবারে রোজা রেখে। কি রেখে? এটা কার কথা? কথা বলেন, কার কথা? অতএব নবীজির এক কথার বাহিরে আর কোনো কথা হাদিসে নাই। কোরআনে তো এই জাতীয় আয়াত নাই, হাদিসের ভিতরে নবীজি এই কথা বাদে অন্য কোনো কথা আর বলে নাই। শুধু একটাই কথা বলেন, তা না, নবী নিজেও প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবীরা বললেন, নবীটা কেন? রাসূল বলেন, আমি শুকরিয়া করি আল্লাহ যে আমাকে রাসূল নবী বানায় দুনিয়াতে পাঠাইছে এই দিনে, এইবারে, এই জন্য আমি রোজা রাখি। অন্য বর্ণনায় আছে এই সোমবারে আল্লাহ আমারে কোরআন দিছে, নবী বানাইছে, রাসূল বানাইছে, এই জন্য আমি রোজা রাখি। মোট কথাই রাসূলের জন্মের মিলাদ যদি কেউ পালন করতে চায় তাহলে রাস্তা মাত্র একটা। কয়টা? একটা। কথা বলেন, কয়টা? একটা।
এই রাস্তাটা কি সমাধানের রোজা রাখবো প্রকৃত আশিকি রাসূল যদি হয় রোজা রাখা দেখায় দেব আমি নবীর আশিক আমি রাসূল প্রেমিক এর বাহিরে কোনো কিছু নাই আল্লাহ আমাদের সকলকে কথা বোঝার তৌফিক দান করুন আমিন যারা সুন্নাত করে দেয় সাদাকা সুন্নাত